বন্ধুরা, আজকে আমি একটা কাতলা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো ঢাকাই কাতলা। এটা একটা ওপার বাংলার রান্না। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। রান্নাটা কড়াইতেই হবে। কড়ার মধ্যেই আমি মাছটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি। এই রান্নাতে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা বেশি দিতে হবে। রান্নাটা সর্ষের তেলেই হবে, টিপটেমি করলে কিন্তু চলবে না। এই রান্নাতে তেলটা বেশি লাগবে। বড় চামচের 2 চামচ দিলাম পেঁয়াজ বাটা, 1.5 চামচ দিলাম আদা বাটা, 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিলাম হলুদ, স্বাদ অনুযায়ী নুন দিলাম। সেটা সমস্ত কিছু দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু চামচ দিয়ে মাখলে হবে না, এটা হাতেই ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে। রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য অল্প পরিমাণ একটু চিনি অ্যাড করলাম। চিনিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। 2টো টমেটোকে রাপলি কেটেই দিয়ে দেবো। টমেটোটাও দিয়ে দিলাম। এবার ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন। 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম মধ্যিখান দিয়ে চিড়ে। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট প্রথমে আমি ফুটিয়ে নেব। তারপরে আমি গ্যাসটা লো টু মিডিয়ামে করে দেবো। করে আরো আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। প্রথমে আমি না ঢাকা দিয়েই প্রথমে আমি এটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণের জন্য আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি মাঝারি আছে আরো আমি 5 মিনিট ফুটিয়ে নেব। আমি এবার ঢেকে দিলাম। মাঝে ঢাকাটা আমি খুলে মাছগুলোকে খালি উল্টে পাল্টে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। এবারে মাছটাকে আমি আরেকটু উল্টে দেবো। ধীরে সুস্থে কিন্তু উল্টাবেন, কারণ যেহেতু মাছটা তো কাঁচা মাছ, ভাজা মাছ না, ধীরে সুস্থে রান্নাটা করতে হবে। আবারও আমি ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, মাঝে আমি ঢাকাটা আরেকবার খুলে উল্টে দিয়েছিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। ওপর দিয়ে আমি এটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আবার স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, যাতে ধনেপাতার ফ্লেভারটা মাছটার মধ্যে আসে। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। ঢাকাই কাতলা রেসিপিটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে আমাকে একদম ভুলবেন না। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন। সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।